চলতি বছরের ৬ জুলাই বিয়ের পুরীতে বসার কথা রিমঝিম বড়ুয়া ও সানি বড়ুয়া উৎপলের। হাতে ছিল আর মাত্র কয়েকটা দিন। সে আনন্দঘন দিনের প্রস্তুতিতে ব্যস্ত ছিল দুইটি পরিবার। রিমঝিমের চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিয়ের শপিং করতে যাচ্ছিল চট্টগ্রামে। কিন্তু সেই সফরে হয়ে গেল তার জীবনের শেষ সফর। রিমঝিম আর বাড়ি ফিরল না। বাস ঘটনায় প্রাণ হারালো ২৩ বছরের প্রাণবন্ত স্বপ্নময় এক তরুণী। ভালোবাসার মানুষকে হারিয়ে বড় সানি বড়ুয়া নিজের ফেসবুকে যা লিখলেন তা পড়ে স্তব্ধ হয়ে গেছে হাজারো হৃদয়। সানি বড়ুয়া লেখেন, ভালো থেকো প্রিয়তমা, নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিয়েছে, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না। লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাফন নামক কাপড়টাই শেষ সময় তোমাকে পড়তে হলো। কত আশা আকাঙ্ক্ষা সব একটা অ্যাক্সিডেন্টে তছনছ হয়ে গেল। এমন একটা দিন যায়নি তোমার সাথে কথা বলিনি। ৩.৫ বছরের সম্পর্কে একটা দিনও কথা না বলে থাকুনি। আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বা জীবন কিভাবে পার করব ভেবেছিলে? সবাই আমার ভালোবাসার মানুষটির জন্য একটু আশীর্বাদ করবেন। রিমঝিমের সঙ্গে সানির ৩ বছর ধরে গড়া সেই প্রেম ছিল এক নিখুঁত গল্প। প্রত্যেকদিন কথা বলা, একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখা, হাত ধরে জীবন শুরু করার অমোঘ ইচ্ছা। কথা ছিল এই বছরেই বিয়ে, যেখানে রিমঝিম লাল বেনারসি পরবে আর সানি তাকে কোণে সাজিয়ে বাড়িতে আনবে। কিন্তু নিয়তির নির্মম খেলায় সবকিছু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সানি আজ একা, নিঃস্ব। এই অসমাপ্ত ভালোবাসার গল্প আমাদেরকে শেখায়, জীবনের সবচেয়ে বড় জিনিস হলো মুহূর্তগুলোকে ভালোবাসা দিয়ে ভরা। কারণ কখনো কখনো সময় ও সুযোগ খুবই অস্থির। রিমঝিম ও সানির সেই বিয়ের স্বপ্ন আজ হারালেও তাদের ভালোবাসার গল্প চিরকাল বাজবে হৃদয়ের গভীরে। এক অমর স্মৃতি, এক অবিস্মরণীয় যন্ত্রণার নাম। জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে কক্সবাজারের রামুট রথির নগরে এক মর্মান্তিক সড়ক ঘটনায় প্রাণঘানি ঘটে রিমঝিমের। তার নিজ এলাকা রামু রাজারকুলের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, দিনমজুর হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিমের বিয়ের জন্য ধার্য ছিল আগামী ৬ জুলাই। মূলত বিয়ের বাজার করতে যাচ্ছিলেন চট্টগ্রামে। পথিমধ্যেই দুর্ঘটনার শিকার হন এবং প্রাণ হারান। পরিবারের বরাত দিয়ে স্বপন বড়ুয়া লেখেন, চট্টগ্রামের পটিয়ায় রিমঝিমের হবু শ্বশুরের বাড়ি, আর তার ছোট বোন চট্টগ্রামে লেখাপড়া করেন। আজ সবাই মিলে বিয়ের বাজার করার কথা ছিল তাদের। সে কারণে সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রামুর বাইপাস থেকে পুরোহি বাসে ওঠেন। রিমঝিম বড়ুয়া একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী হিসেবে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে কাজ করতেন। আজ সোমবার সকাল ৭টায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পানিরছড়া এলাকায় পুরোভি পরিবহন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন রিমঝিম বড়ুয়ান সহ আরও ২ জন। তবে যাত্রীবাহী বাস ও কাভার ভ্যানের মতো বড় যানবাহনের সংঘর্ষ রোধ করতে চাইলে প্রয়োজন সতর্ক ও দায়িত্বশীল ড্রাইভিং। প্রথমত, সবসময় গতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে জনবহুল এলাকা ও মোড় সহ সংকীর্ণ সড়কে। ড্রাইভারদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা অন্য কোনো দিকে মনোযোগের বিভ্রাটের বিষয় হলে দূরে থাকতে হবে। যানবাহনের প্রযুক্তিগত অবস্থাও নিয়মিত চেক করে নিতে হবে, যেন ব্রেক, লাইট, সিগন্যাল সঠিকভাবে কাজ করে। বিশেষ করে বাস এবং কাভার ভ্যানের চালকরা পারস্পরিক দূরত্ব বজায় রেখে সিগন্যাল দিলে তা মেনে চলাটা জরুরি। রাস্তায় খারাপ অবস্থায় বা দৃষ্টি কম থাকলে অতিরিক্ত সতর্কতা দরকার। এছাড়া যাত্রীদের চাপিয়ে নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ অতিরিক্ত যাত্রী চালনার ফলে গাড়ির ভারসাম্য নষ্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। সবাইকে ট্রাফিক নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সড়ক নিরাপত্তার জন্য একে অপরকে সহযোগিতা করতে হবে। এসব সতর্কতা মেনে চললে বাস ও কাভার ভ্যানের সমস্যা থেকে অনেকাংশে রক্ষা পাওয়াটা সম্ভব।